What's up guys, back to the new video. So গতকাল বার্সেলোনা আপনার ওসাসুনার কাছ থেকে 4-2 গোলে পরাজিত হয়। সো আনফরচুনেটলি আমাদের যে উইনিং স্ট্রিকটা ছিল লা লিগাতে ওই উইনিং স্ট্রিকটা ব্রেক হয়ে যায় এবং আমরা অষ্টম ম্যাচে এসে লা লিগাতে হেরে যাই ওসাসুনার কাছ থেকে ওদের ঘরের মাঠে। হ্যাঁ, আমি এটা জানি যে বার্সেলোনা এবং হ্যান্সি ফ্লিক ধরতে গেলে ওভারঅলি ওসাসুনাকে ওদের ঘরের মাঠে অনেক হালকাভাবে নিয়েছে, সেটা আমাদের লাইন আপটা দেখলে আসলে বোঝা যাচ্ছে। বাট এখানে এটাও ট্রু যে আমাদের কিছু কিছু প্লেয়ার বার্সেলোনাতে রেস্টের দরকার রয়েছে, বাট নট ইন দিস ম্যাচ। এই ম্যাচটাতে আসলে রেস্টটা দেওয়া আপনার রাফিনা বা ইয়ামালকে দরকার ছিল না। আমি আমার গত ভিডিওগুলোতে বলে আসতেছিলাম যে আমাদের এমন দুইটা বা এমন একটা ম্যাচে রেস্ট দিতে হবে যেখানে আমাদের একটা অ্যাডভান্টেজ থাকে, যেটা আমাদের এই মুহূর্তে এই অ্যাডভান্টেজটা এখনো তৈরি হয় নাই। স্পেশালি যেখানে লা লিগের নেক্সট ম্যাচটা বা আজকের রাতের একটা ম্যাচ রয়েছে যেখানে আপনার রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে খেলবে। সো একটা মাদ্রিদ ডার্বি রয়েছে। সো এই জায়গায় আমরা রিয়াল মাদ্রিদের উপর অনেক বড় একটা প্রেসার ক্রিয়েট করতে পারতাম যদি আমরা গতকালকের ম্যাচটা যদি ওসাসুনার বিপক্ষে জিততে পারতাম। আনফরচুনেটলি আমরা ওই প্রেসারটা আপনার রিয়াল মাদ্রিদকে দিতে পারিনি। এটা আমাদের একটা ভুল ধরতে পারেন, যেটা হ্যান্সি ফ্লিকও অ্যাডমিট করেছে প্রেস কনফারেন্স যেটা হয়েছে আপনার আফটার ম্যাচে। ওটা তো ডিরেক্টলি বলে দিয়েছে যে এটা আমার ফল্ট ছিল, আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। আপনি যদি লাইন আপটাও দেখেন ওখানে সবগুলো লামাসিয়ান প্লেয়ার ছিল। সো ইয়েস, গতকালকের ম্যাচে আমরা আমাদের থার্ড কিটটা ইউজ করি এন্ড আনফরচুনেটলি সেটা আমাদের জন্য কোনো ভাগ্য বয়ে আনে নাই। সো ইয়েস, আজকে ম্যাচটা নিয়ে ফুল ডিটেলস আলোচনা করবো। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করতে চান কন্টিনিউ করতে পারেন, এবং আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সো উইদাউট আ ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো লেটস স্টার্ট উইথ দ্য লাইন আপ। গতকালকের ম্যাচে লাইন আপটা দেখে আমি আসলে ভেঙে পড়ি। দেখেন আমাদের লাইন আপটা কি ছিল। এখানে আমাদের পাও ভিক্টরকে আমরা লেফট হ্যান্ড সাইডে খেলাচ্ছি, লেফট উইং এ। তারপর হচ্ছে রবার্ট লেভানডস্কি স্ট্রাইকার হিসেবে খেলতেছে, সেটা তো খেলেই যাবে। তারপরে ফারান টোরেসকে আমরা খেলাচ্ছি রাইট হ্যান্ড সাইডে। এদিকে পেদ্রি, এরিক গার্সিয়া এবং পাবলো টোরেকে আমরা মিডফিল্ডে খেলাচ্ছি, যেখানে হচ্ছে আপনার এরিক গার্সিয়াকে ডিফেন্সিভ মিডে খেলাচ্ছি। আবার ওইদিকে জেরার্ড মার্টিন আপনার লেফট ব্যাক হিসেবে বার্সেলোনাতে খেলতেছে। আমার কেমন জানি মনে হয় হ্যান্সি ফ্লিকের একটা অটো চয়েস হয়ে গিয়েছে আপনার জেরার্ড মার্টিন, বাট আমার মনে হয় না বার্সেলোনার হয়ে খেলার যে আপনার একটা কোয়ালিটি প্রয়োজন, ওই কোয়ালিটিটা আসলে আমার মনে হয় না জেরার্ড মার্টিনের কাছে রয়েছে। পাও কুবার্সির সাথে সার্জি ডোমিঙ্গেজ খেলতেছে, মার্টিনেজ ইনিগো মার্টিনেজ খেলে নাই। এখানে সার্জি ডোমিঙ্গেজকে নিয়ে আমার সেম কথা, যদিও সার্জি ডোমিঙ্গেজ আমাদের লামাসিয়া থেকে, তারপর আমি বলবো সার্জি ডোমিঙ্গেজ অত ভালো প্লেয়ার না। আপনার যেটা বার্সেলোনার যে কোয়ালিটিটা ওই কোয়ালিটিটা মিট আপ করার প্লেয়ার কিন্তু সার্জি ডোমিঙ্গেজ না। সো প্লিজ, যদিও আমরা লামাসিয়ার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে এই সিজনটা খেলে যাচ্ছি, ইনজুরি তো আমাদের রয়েছে, বাট আনফরচুনেটলি আমার এখানে বলতেই হচ্ছে যে প্রতিটা লামাসিয়ান প্লেয়ার একেবারে আপনার টপ নচ হবে না। এদিকে আপনাকে লামাসিয়ান এমন প্লেয়ারকে তুলতে হবে যেগুলো হচ্ছে আপনার লং টার্ম আপনাকে অনেক সাপোর্ট দিতে পারবে, যেমন ইয়ামালকে আমরা তুলেছি। সো ইয়েস, আমি এই জায়গায় মনে করি সার্জি ডোমিঙ্গেজ ইজ নট দি রাইট চয়েস ফর সেন্টার ব্যাক পজিশন অফ বার্সেলোনা টিম। এবং আমাদের যদি রাইট ব্যাক দেখেন জুলস কুন্ডে গতকাল অনেক ভালো আপনার ফুটবল খেলছে, এবং ইনাকি পেনা আমি কি বলবো, আসলে একটা ম্যাচ আপনি যদি ভালো খেলেন এর মানে এই না যে আপনি বার্সেলোনার অনেক বড় একটা গোলকিপার হয়ে গেছেন, না। এই গতকালকের ম্যাচটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইনাকি পেনিয়ার পারফরমেন্সটা অনেক বাজে ছিল গতকাল। ইয়েস, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট অ্যাজ ওয়েল। সো এটাই ছিল বার্সেলোনা লাইন আপ গতকালকের ম্যাচে, যেটা দেখে আমি আসলে অনেক হতবাক হয়েছিলাম। আমাদের যদি ফার্স্ট হাফটা দেখেন, আমরা ফার্স্ট হাফে এত বাজে লেভেলের ফুটবল খেলছি। প্রথম গোল যেটা আমরা কনসিড করি, একটা হচ্ছে যে আপনার ফার কর্নার থেকে একটা লফটেড শটে আপনার অ্যাসিস্টটা দেয় এবং অসাধারণ একটা গোল করে। বাট সেকেন্ড গোলটা যদি দেখেন ওসাসুনার আপনার কে করেছে, ওই গোলটা একটু দেখি। ওই গোলটা হচ্ছে আপনার জারাগোজা করেছে। ওই গোলটা যদি দেখেন, ওই গোলটা আমি সম্পূর্ণ দোষ দিব সার্জি ডোমিঙ্গেজকে। ওর আসলে ম্যান মার্কিং পজিশনিংটা অনেক ভুল হয়েছিল সেকেন্ড গোলটা যেটা আমরা কনসিড করেছি ওটাতে, যেটাতে হচ্ছে আপনার ইজি একটা চান্স পেয়ে যায় আপনার জারাগোজা 1-1 আপনার ইনাকি পেনাকে বিট করে। ইনাকি পেনিয়া যদিও আপনার সেফটা দেওয়ার চেষ্টা করছিল, বাট আনফরচুনেটলি আমরা গোলটা কনসিড করে ফেলি। সো এখানে আমি সার্জি ডোমিঙ্গেজের উপর একটু আপসেট ছিলাম গতকাল, যে সেকেন্ড গোল যেটা আমরা কনসিড করছি এটা সম্পূর্ণ ওর দোষে আমরা কনসিড করছি, সেটা বলা যেতেই পারে। এবং আপনি দেখেন ফার্স্ট হাফে আমাদের ছন্ন চালা ছিলাম 30 মিনিটটা একেবারে ফুলি আমরা বলের উপর কন্ট্রোল রাখতে পারি নাই। নেক্সট 20 মিনিট দুইটা গোল খাওয়ার পরে আমরা কিছুটা একটু রিলাইভ হওয়ার চেষ্টা করতেছিলাম, কিছু ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম। পেদ্রি আপনার ফারান টোরেসকে 2-1টা বল ক্রিয়েট করে দিচ্ছিল, আর ফারান টোরেসের আপনার টাচটা এত বাজে ছিল ভাই। ফারান টোরেস ও আসলে 2-1টা চান্স গতকাল ইজিলি মিস করছে। আমরা চাইলে কিন্তু ওই গোলগুলো কনভার্ট করা যেত। ওই গোলগুলো যদি কনভার্ট করতে পারতাম তাহলে বার্সেলোনার স্কোর লাইনটা ডিফারেন্ট হইতে পারতো, বাট আনফরচুনেটলি ফারান টোরেস ওই কাজটা করতে পারে নাই। সো দেখেন প্রথম হাফটা তো যেমন তেমন করে গেল, বাট সেকেন্ড হাফে যখন আপনার সাবস্টিটিউশন গুলা হলো তখন আসলে আমাদের টিমে একটু জানটা ফিরে আসে বা আমাদের টিম একটু ভালো খেলতে স্টার্ট করে।
এবং দেখেন এই কিছু কিছু গেমে রোটেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনার প্লেয়ার রোটেশনটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, বাট কিছু কিছু মোমেন্ট রয়েছে, কিছু কিছু সিচুয়েশন রয়েছে যেগুলো বুঝতে হবে টিম ম্যানেজমেন্টকে যে এই সময় এই এক্সপেরিমেন্ট গুলো করা ঠিক না, যেখানে আমাদের অনেক বড় একটা সুযোগ ছিল, অনেক বড় একটা লিড নেওয়ার। সো ইয়েস, আমরা এই জায়গায় ভুল করেছি। তো সেকেন্ড হাফে যখন রাফিনিয়া এবং ইয়ামালরা আসে তখন আসলে খেলাটা একটু চেঞ্জ হয়, একটু পরিবর্তন হয়। আপনি দেখেন গতকাল আমি রেফারিং নিয়েও কিছু বলতে চাই। ভাই, রিয়েল মাদ্রিদকে আপনারা এত সুযোগ দেন, রিয়েল মাদ্রিদকে আমি বলবো না রিয়েল মাদ্রিদকে এখানে কোনো হেট করতেছি না, বাট দ্য ট্রু ইজ তারা অনেক সুযোগ পায়, তারা অনেক পেনাল্টি ইজিলি পেয়ে যায়, বাট আমরা বার্সেলোনা হয়ে কেন আমরা পাই না আসলে বুঝি না। গতকাল 2-3টা পেনাল্টি ইজিলি পেনাল্টি ছিল, বাট আপনার রেফারি ওগুলোকে পেনাল্টি এবং ভিএআরও দেখে নাই, ভিএআরও দেখার পর্যন্ত আপনার জরুরতটা করে নাই। ও চাইলে কিন্তু ভিএআর যদি দেখতো তাহলে এগুলো কিন্তু পেনাল্টি দিতে পারতো, যেখানে আপনার 2টা পেনাল্টি ইজিলি ইয়ামালের উপর দিতে পারতো। ইয়ামালের শার্ট পুল করে রাখতেছিল একজন এবং একজন ফেলেও দিচ্ছিল ইয়ামালকে আপনার ডি বক্সের ভিতর। সো এই 2টা পেনাল্টি যেটা আমার নজরে আসছে, আমার মনে হয় এই পেনাল্টি 2টা ইজিলি দিতে পারতো বার্সেলোনাকে। আমি এটা বলবো না যে পেনাল্টি গুলো দিলে বার্সেলোনা জিতে যেত, বাট দ্য ডিসিশন হ্যাজ টু বি ইন আওয়ার ফেভার। আমাদের ফেভারে কেন ডিসিশনটা আসে না সেটা আসলে আমি জানি না বিশেষ করে। সো ইয়েস, এটাই ছিল আমাদের আসলে ম্যাচটা। এবং আমি আমাদের ডিফেন্সিভ প্লেয়ার নিয়ে বলতে চাই, আমাদের ডিফেন্সিভলি আমরা অনেক বাজে ছিলাম। পাল কুবার্সি ভালো ফুটবল খেলছে, বাট আনফরচুনেটলি আমরা ডিফেন্সিভ ওয়াইজ এত সলিড ছিলাম না। সো হ্যাঁ, এটা আমাদের একটা ব্যর্থতা ধরতে পারেন। দেখেন এখানে হ্যান্সি ফ্লিক এমন একটা ফুটবল খেলায়, বা হ্যান্সি ফ্লিকের ফুটবলের ধরন বা খেলানোর ধরনটা এমন যে অল ইন অর অল আউট। এক কথায় আপনি হয়তো অনেকগুলো গোল করবেন বা অনেকগুলো গোল খাবেন, দ্যাটস ইট। যদি আপনার কাছে রাইট সর্ট অফ প্লেয়ার না থাকে তাহলে অবশ্যই আপনি গোল কনসিড করবেন। আপনার কাছে যদি ওই সর্ট অফ বা ফরমেশন ওয়াইজ প্লেয়ার যদি থাকে তাহলে অবশ্যই আপনি অনেকগুলো গোল করবেন। যেখানে আমরা ভয়েড বা আমাদের শূন্য স্থানটা আমরা দেখতে পাই যখন ড্যানি ওলমো আপনার ইনজুর্ড হয়ে যায়। ড্যানি ওলমোর আগ পর্যন্ত আমরা অনেক ম্যাচে কন্ট্রোল রেখে খেলতে পারতাম শুরু থেকে, বাট ড্যানি ওলমো যাওয়ার পরে, ইনজুর্ড হওয়ার পরে আসলে আমাদের যে ফরমেশনটা ওটা টোটালি চেঞ্জ করতে হয় এবং আনফরচুনেটলি আমরা আসলে ফরমেশন চেঞ্জ করার ফলে আমাদের টিমটার যে একটা ছন্দ ছিল ওই ছন্দটা আমরা হারিয়ে ফেলি। দিস কুড বি এ কেস, বাট আমি এখানে কোনো এক্সকিউজ দিচ্ছি না। এখানে হ্যান্সি ফ্লিকও এটা আইডেন্টিফাই করতে পেরেছে, যেটা আমিও প্রেস কনফারেন্সটা দেখেই বুঝে গিয়েছিলাম যে ও যে জিনিসটা অ্যাডমিট করতেছে, যেটা ফ্যানরা অনুভব করতেছে। সো ইয়েস, দ্যাট ইজ দ্য গেম দ্যাট বার্সেলোনা নিড টু লার্ন, যে সবসময় লামাসিয়ার উপর বিশ্বাস রেখে আপনি সবকিছু করতে পারবেন না। বাট এই জায়গায় আপনার হ্যান্সি ফ্লিককে কিছু কিছু ডিসিশন অনেক আগেই নেওয়া উচিত ছিল, বা কিছু কিছু ডিসিশন অনেক গুরুত্বের সাথে নেওয়া উচিত ছিল। সাবস্টিটিউশন গুলো যে মেক করছে বা স্টার্টিং লাইন আপ আমাদের যেটা, ওই লাইন আপ গুলোতেও আসলে কিছু চেঞ্জেস এর দরকার রয়েছে। আমাদের যে লিমিটেড অ্যামাউন্ট অফ ফুটবলার গুলো আমাদের হাতে রয়েছে, যদি আমরা অনেক ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছি, বাট যে প্লেয়ার গুলো আমাদের হাতে রয়েছে ওদেরকে কিভাবে ভালো পজিশনে রোটেট করাতে হবে ওটাও হ্যান্সি ফ্লিককে আসলে আইডেন্টিফাই করতে হবে। আজকের একটা ম্যাচ রয়েছে যেটা রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, মাদ্রিদ ডার্বি। আপনারা সবাই দেখিয়েন, যদি রিয়াল মাদ্রিদ হারে তাহলে হয়তো বার্সেলোনার একটা চান্স থাকবে নেক্সট ম্যাচগুলোতে, বাট যদি রিয়াল মাদ্রিদ জিতে তাইলে বার্সেলোনার আসলে যে আপনার পয়েন্টের মার্জিনটা, যে গ্যাপটা, ওইটা কমে 1 পয়েন্টে চলে আসবে, যেটা আমাদের কাছে আগে ছিল 4 পয়েন্টের। সো ইয়েস, দ্যাটস অ্যান আনফরচুনেট ফর বার্সেলোনা ফ্যান্স। সো ইয়েস, দ্যাটস ইট। এটাই ছিল বার্সেলোনা এবং ওসাসুনা ম্যাচের একটা রিভিউ ধরতে পারেন। হোপ ইউড লাইক দিস ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আনটিল দেন, ভিস্কা এল বার্সা, পিস।